কালকে ফজরের পরেই হবে আপনার জানাজার নামাজ। একটু ভাবেন, একটু ভাবেন যে আজকে রাতেই মালাকুল মওত আসবে, আপনার রুহটা কবজ হয়ে যাবে, কালকে ফজরের পর থেকে আপনার জানাজার নামাজ শুরু হবে, কাল থেকে কবরের জীবন শুরু। জাস্ট এইভাবে কবর এবং মৃত্যুকে 5টা সেকেন্ড সবাই অনুভব করবেন। আমি 1 থেকে 5 বলছি। 1, 2, 3, 4, 5। নাটোরের ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার চোখে চোখ রাখবেন। হাত্তা জুরতুমুল মাকাবির। আমি এই হাত্তা জুরতুমুল মাকাবির আয়াতটাকে একটা জগৎ করে ব্যাখ্যা করতে চাই। আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে আমি আজকে নিয়ে যেতে চাই। ভাবেন, হঠাৎ করে আপনার সামনে মালাকুল মওত চলে আসছে আপনার মৃত্যুর সময়। আপনার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আজকে আমার থেকে শুনে বাসায় ফিরে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি যেই যুবক হবে, বেনামাজি মুরব্বী যে হবে, সুদখোর যেই মুরব্বী হবে, যেই যুবক হবে, যেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, হারাম প্রেম করেছে, যে মুরব্বী বয়সে কেউ বিড়ি টেনেছে, ওর মৃত্যু কেমন হবে? হাদিস থেকে বলছি, বেনামাজি গুনাহগারের সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে একদম নীলাভ বর্ণের চেহারা, গায়ে থাকবে একটা কালো কুচ্ছিত পোশাক, 2টা চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। যখন মালাকুল মওত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে, ওফ, বেনামাজি মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে আমার হাত এবং দেহ দেখবেন থর 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 করে কাঁপবে। হাত কাঁপবে, পা কাঁপবে, ঠোঁট কাঁপবে, পুরো দেহটা থর থর করে কাঁপবে। বেনামাজির চেহারার দিকে মালাকুল মওত ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকবে। একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে। আবার মালাকুল মওতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে, পেছনের দিকে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, সবাই আমার বাম হাত দেখেন। মালাকুল মওত তার হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। বলেন সবাই আমিন। এত আস্তে আমিন বললেন, বলেন সবাই আমিন। মৃত্যু শেষ, লাশ নিথর দেহ আপনার মাটির উপরে পড়ে থাকবে, হাত্তা জুরতুমুল মাকাবির। এরপর লাশ দাফন হবে কবরের ভেতরে। আমার নাটোরের ভাইয়ের একটা প্রশ্ন করবো এবার, হাদিস থেকে উত্তর প্রায় 95% মানুষ ভুল দিবেন, একটু ভেবে উত্তর দেন তো। আল্লাহ যে বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখিরাত কেমন হবে। এই কবরে মোট প্রশ্ন মুমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই? কয়টা বলেছেন? 3টা না, মোট প্রশ্ন হবে 4টা। ভয় নাই, আমি কাউকে ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই, ডিসরেসপেক্ট নয়, জানাতে চাই, জানতে চাই, শেখাতে চাই, শিখতে চাই, ঠিক কিনা বলে? আচ্ছা, লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স। 4টা আঙ্গুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। আর একটু জোরে উত্তর চাই, বলেন সবাই কয়টা? 1 নাম্বারটা আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের সকলের রব একজন। এত আস্তে নয়, দিল থেকে। একটু সবাই একটা কাশি দেন দেখি। এবার আমি আবার প্রশ্ন করব,
জবান খুলে দিল থেকে আল্লাহর নামে একটা ডাক দিবেন আমার সাথে। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা বলেন? এই গানটা আপনারা সবাই পারেন না? আচ্ছা আমি শুরু করছি, কে কে আমার সাথে বলতে পারে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। কি গাইবেন না আপনার আমার সঙ্গে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা বলে? আমাদের সকলের রব একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলো সবাই, রব কে? দুই নাম্বার প্রশ্ন হবে, ওমান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, তুমি কে মানুষটাকে চেনো? এই মানুষ তোমার কে হয়? সবাই জবাব দিতে পারবে না। সবাই একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? একটু জোরে, এটার নাম নাটোরের মানুষ কিন্তু একটা স্বভাবে খুব বেশি প্রভাবিত। আপনি খুব খেয়াল করবেন, নাটোরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নাটোরের মানুষের মাঝে চুল পরিমাণ নাই, ঠিক না? এটা আমি জানি আগের থেকে, এবং এটা সবাই জানে। আচ্ছা আপনারা আমাকে যা বলবেন সত্য বলবেন, মন থেকে বলবেন। আমি তো চাইলে, আমার বয়স তো কম, আমি তো দাড়িগুলো ক্লিন শেভ করতে পারতাম না, বলেন? আচ্ছা আমি যে দাড়িটা রেখে দিয়েছি, অনেক যুবক তোমরা ওখানে দাঁড়িয়ে আছো, তোমরাও দাঁড়িয়ে আছো, তোমরা বসে, তোমরা দাঁড়িয়ে, আমি সবার থেকে এই উত্তরটা চাই। আমি যে লম্বা দাড়ি, চাপ দাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়েছে।